আচ্ছা, আমি শাকিব খানের সাথে চাই। শাকিব খানকে তো সবাই চায়। মিষ্টি জান্নাত তার তার দিক থেকে তো সে অবশ্যই ঠিক আছে, কারণ তার মতো যেমন আমি যেরকম পার্টনার চাই, বাকি অন্য সব মেয়েরা এরকম পার্টনার নাও চাইতে পারে। তো ওইভাবেই হয়তো বা মিষ্টি জান্নাত কথাটা বলেছে, বাট আই ডোন্ট থিঙ্ক যে সে ইগনোর করে বা হচ্ছে নেগলেক্ট করে শাকিব খানকে কথাটা বলেছে। আর যদি নেগলেক্ট করার মতো কথা বলতো তাহলে শাকিব খান অবশ্যই একটা অ্যান্সার দিয়ে দিত। লং ড্রাইভ, Long drive. ইটস নট এ ন্যাস্টি কোশ্চেন, ইটস এ স্বাভাবিক কোশ্চেন। আচ্ছা। কি বলেন? বলেন। অনন্ত জলিল ভালো, কিন্তু উনি হচ্ছে এক নারীতে আসক্ত, বর্ষা আপুকে ছাড়া কিছুই বোঝে না। তো আমি অনন্ত জলিলকে নিয়ে আমি লং ড্রাইভে যেতে চাচ্ছি না। অনন্ত জলিল হচ্ছে তার ওয়াইফকে খুবই বেশি লাভ করে, এবং বর্ষাও দেখতে পাচ্ছি তাদের লাভটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক ছড়িয়ে গেছে। তাদের মতো এরকম কাপল আমরা কিন্তু সবাই হতে চাই। এই ধরনের যে একটা ইন্টার কানেকশন, এটা কিন্তু খুব কম ম্যারিড মানুষের মধ্যে, ম্যারিড কাপলের মধ্যে থাকে। তাদের যে আন্ডারস্ট্যান্ডিংটা এত ভুল করে, এত সামাজিক যোগাযোগের মধ্যে ভুল করে, আমরা জনগণরা কত ভুল বেছে নেই, কিন্তু তারপরেও কিন্তু দিন শেষে তারা একে অপরের সাথে খুব সুন্দরভাবে ইন্টার কানেক্টেড এবং রোমান্টিক তার একটা কাপল। সো এই ক্ষেত্রে আমি অনন্ত জলিলের সাথে আমি লং ড্রাইভে যেতে চাচ্ছি। শাকিব খান নিয়েও আমি যেমন তুফানের টিজারটা জাস্ট দেখেছি, এবং আমার ফ্রেন্ডদের সাথে আমার হচ্ছে একটা প্ল্যান আছে তুফানটা দেখার। এর বাইরে শাকিব খান রিলেটেড আমি কিছুই জানি না। ঠিক তেমনই মামুন, ব্লু ফেরি, লাইলা নামে একটা পেজ আছে হয়তো, সেইগুলো বিষয় নিয়ে জানি না খুব একটা। বাট আমি শুনেছি যে লাইলা নাকি মুভ অন করেছে। এটা একদমই পার্সোনাল ইস্যু, এটা একদমই পার্সোনাল ইস্যু তাদের। এটা নিয়ে আমাদের জনগণের অবশ্যই কথা বলা উচিত না। যেমন আপনাদেরও পার্সোনাল লাইফ আছে, আমারও পার্সোনাল লাইফ আছে, এবং সেলিব্রিটিদের পার্সোনাল লাইফ নিয়ে আমার মনে হয় না জনগণের, হ্যাঁ কিউরিয়াসিটি থাকতে পারে, বাট আমরা একটু গভীরে না যাই। আইডল মানি, কিন্তু আইডলটা কেন মানি? তারা ইন্ডাস্ট্রিতে একজন বড় মাপের মানুষ, তারা ইন্ডাস্ট্রিতে কাজ করেছে, এই জন্যই কিন্তু তারা আমাদের আইডল আর কি। তাদের পার্সোনাল লাইফ নিয়ে কিন্তু তারা আমাদের আইডল না। তারা পার্সোনাল লাইফ নিয়ে কিন্তু তারা সেলিব্রিটি হয় না, তারা কিন্তু তাদের কাজের মাধ্যমে সেলিব্রিটি হয়েছে, এবং কাজ দেখেই কিন্তু আমরা তাদেরকে আইডল মানি। সো এই ক্ষেত্রে আমি বলবো যে পার্সোনাল ইস্যু নিয়ে এত বকবক না করে তাদের কাজের উপরে আসলে জোর দেওয়া ঠিক, এবং মানুষের ফোকাসটা করাই ঠিক। কারণ যত যাই হোক, এটা বাংলার নায়ক। কখনো কি হ্যাঁ শোনা ছাড়ে দিচ্ছি আর একটু গ্লাস আমরা রাখছি। কখনো কি মনে হয় না যে জায়েদ খানের ছবি বালিশে নিয়ে ঘুমাই, যেহেতু বাংলাদেশের অনেক মেয়েরাই তার জন্য পাগল হয়ে যাবে? না, আপনার কাছে কেমন লাগে পার্সোনালি জায়েদ খান? জায়েদ খানকে জায়েদ খানকে ভালো লাগে আপনার? মোটামুটি মানে না, যদি কখনো আপনার অফার আসে তার নায়িকা চরিত্রে অভিনয় করতে বলবেন? করবো। করবেন? তো আপু, সম্প্রতি সামাজিক মাধ্যমে বেশ অনেকদিন ধরে আলোচনা এবং সমালোচনার ঝড় তুলে থাকেন মামুন এবং লায়লা। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এর বিষয়েও আমি কিছু জানি না। আমি আমরা রেসপেক্ট দ্যাট। আপনার কখনো ভাইরাল হওয়ার ইচ্ছা আছে? না, আমার তো সাম্প্রতিক সময় এই যে মিষ্টি জান্নাত নামের একটি নায়িকা, সে শাকিব খানকে নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করতেছে, তারপর সারিয়ান নাদিম জয়কে নিয়ে এরকম। এটা আমি জানি না। জানেন না বিষয়টা? না মিষ্টি জান্নাত কি ছিলেন না? না, আসলে এই মিষ্টি জান্নাত দাবি করতেছে শাকিব খানের তৃতীয় বউ হতে যাচ্ছে এই মিষ্টি জান্নাত। তাই? এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? ওনার প্রফেশন কি? উনি একজন ডক্টর প্লাস মডেল। ও ওয়াও, দ্যাটস আ নাইস নিউজ, বাট আমি জানি না। কিন্তু তিনি এটাও বলছে যে শাকিব খানের সাথে তার আসলে ইমেজটা কখনো যায় না, শাকিবের এডুকেশন বা শিক্ষাগত যোগ্যতা তার সাথে মেলে না, সেক্ষেত্রে তার সাথে শাকিব খানের যায় না, সেটা সে বলছে। আসলে এই ব্যাপারটাকে কি বলা যায়? এবং এমনকি অর্থনৈতিক ব্যাপারটাও শাকিব খানের বিষয়টা উঠে আসছে। তিনি বলছেন যে শাকিব খানের অর্থেও আমার কাছে যায় না। ও মাই গড, কয় টাকা আছে? 2টা ফ্ল্যাট আছে, আর কি আছে? ও তাই? এটার ব্যাপারে আমি কি বলবো?